ছালো ফুল ছিল লেবু ছিল লেবু গাছে লেবু ও দাদা কই যাইতেছো? দাদা রে, শহরে যাইতাছি। ও দাদা আমিও যাব। আরে দাদু ভাই, তোমরা খেলা করো, আমার শহরে অনেক কাজ আছে, আর শহরে অনেক গাড়ি ঘোড়া ও মেলা ভিড় আছে, তোমাকে যাওয়ানোর দরকার নাই। ওই যে দেখো গরুর তো খাওন দাও নাই, গরুরে খাইতে দাও, খেলা করো, আমি যাই। দাদু ভাই যাও যাও যাও। বিয়ের মতো মনে হয়। হ্যাঁ তাই তো, বিয়েই তো, কিন্তু বিয়ে রেজিস্ট্রি অফিসে কি করে? তাইলে কি আমার সয় সম্পত্তি গেলেই হেনিতেছিল? ঘটনা তো তাই মনে হইতেছে। তাইলে তো বিষয়টা তো মেয়ের কানে একটু দিয়া লাগে। যাই দেখতেছি। কামাল ভাড়াটা দে। আসসালামু আলাইকুম চাচা। থেকে আসলা? হ চাচা, শুনলাম আমাকে চাচা জমিদারি সব লেখা নিতেছে, তাই তো খবর পেয়ে চলে আসলাম। আমারও তো তাই শুনছি। তাই যাও, বাড়ি যাও, এই ব্যাপারে পরে ফয়সালা হবে না। ও ভাবি, ভাবি চলেন যাই। গরুটারে খাওয়ানো দিতেছে না। গরুটার অবস্থা কি? একেবারে কাবু হয়ে গেছে গরুটা। ও নাজমা, নাজমা, ওকে নিয়ে আমার আর বাল খাওয়ানো রে। নাজমা, ওগো কই গেলা? আপা আইছে, এইদিকে আসো তাড়াতাড়ি। আর ভালো থা রে বাবা, আমার আর ভালো থা হইল না। কে বা কি হয়েছে? খুঁজলা কর না কে? আর কি আর খবরে বাবা, তুমি তো সবই জানো। তোর মা কোয়াস নাই? আমি তো সবই কইছি। তো কইছেই তো যে তোমার ওই যে চাচা রেজিস্ট্রি অফিসে যাইয়ে সয় সম্পত্তি তো মনে হয় সব তার নামে লিখে নিয়ে গেল। এত বড় বাড়ি। আমি কিছুটা খবর পাইছি, ওই আমার বলছে ফোনে সবই। আমি সেই জন্য আসছি, তো কি করতে হবে সেটা কোন আমারে। এই কইছিলাম কি যে তোমার চাচারে এই গ্রামে ময় মুরব্বী যারা আছে একে সবারই ডাক দিয়ে তোমার চাচারে এই সয় সম্পত্তি সব তোমাকে নামে করে নাও, নিয়ে তোমার চাচার এখান থেকে বাইর করে দাও বাড়িতে। এটা বলে কি ভালো হইব? ওকে নাকি আমার 10টা না 5টা না এটা মাত্র মেয়া, এর ভবিষ্যৎ আছে নাকি? কি রে মা? তাহলে তাই করেন, গ্রামের 10 জনের ডাইকা এক জায়গায় বইসা চাচার কাছ থেকে সমস্ত দলিলপত্র এবং জমিগুলো আমাকে নামে করে নিই আমরা। হয় সেটাই ভালো বাবা। ঠিক আছে, ঠিক আছে মা। তাহলে তুমি আপনার নিয়ে ঘরে যাও, কামাল তো আয় আমার সাথে, বিষয়টা দেখতেছি। চাচার ডাক দাও, তোমার চাচার ডাক দাও। চাচা বাইরে আসেন। কই আপনি? তাড়াতাড়ি বাইরে আসেন, কথা আছে আপনার সাথে। বাবা তাড়াতাড়ি বাইরে আসেন, কথা আছে। কি হয়েছে বাবা জামাল? আসেন। বৌমা কি হয়েছে? আমাকে জমি ফেরত দেন তাড়াতাড়ি। আপনি সেই রেজিস্ট্রি অফিসে যাই আমাকে জমিগুলো সব আপনার নামে লেখা নিতেছেন, এটা আপনি কি করছেন? আমরা ঢাকা থেকে বলে কোনো খোঁজ খবর কি রাখি না আমরা? আপনি কি শুরু করছেন এগুলো? হ্যাঁ, আপনি আমাকে জমি জমাগুলো সব লেখা নিতেছেন, এটা আপনি ভালো করেন নাই। আমরা ঢাকা থাকি, আমাকে বাবা মারা যাওয়ার পর থেকে আপনারা আমরা বিশ্বাস করে সমস্ত জমি তো আমার দায়িত্ব আপনার উপরে দিচ্ছি।
অথচ আপনি কি করছেন সেই জমিগুলো আপনি নিজের নামে করতেছেন, আপনাকে আপনি করতেছেন কি? কালকের মধ্যে আমার জমি বুঝাই দেবেন, নয়তো কিন্তু আমি এলাকার মাতবুড়া হুম। তাদের কালকের মধ্যে আমার জমি বুঝাই দেবেন আপনি। হাই হাই রে, হ্যাঁ? আব্বা আইছো নাকি তুমি? হ্যাঁ, আমি আর না এসে পারিনি কি মা, তোর জন্য বিপদ ছেড়ে তো আমি আছি। বাজান, এই কইছিলাম না এই সব নষ্টের মূল্যই বুঝে খাতাস, হ্যাঁ? আপনি ঠিকই কইছেন, ঠিকই কইছেন আপনি। উনি তলে তলে কাম করে বেড়াইতেছে, সেটা না গিয়ে বুঝতে পারছি। আপনার কথা আসলে সত্যি কথা। এখন কি করবেন করেন। শোনো বাজান, এই বুইরে রে, ঠিক আছে, এই কাইকে গ্রামের ময় মুরব্বীর ডাক দিয়ে এই বুইরে রে এই এলাকা থেকে খেদাও। আমি কইছি আমার চাচারে যে কালকে সকালের মধ্যে আমার জমিগুলো বুঝাই দিবেন, নয়তো কিন্তু আমি এলাকার মাতবুড়া এখানে নিয়ে আমু। দেখছো আমার এই মাইয়াটা এনে কেমাই থাকবি, তার যদি কোনো মাথা গুজার ঠাই না থাকে, আরে বুইরে বুড়ে খাটা মরতেও পারে না, তাহলে বুইরে বাবা জামাল, চুপ করেন আপনি, আপনি কথা কয়েন না। আপনার কথা ভালো লাগতেছে না আমার। আপনি একটা কথা বলবেন না, যেটা করতে করতে সেটা করেন। আপনি কোনো কথা কয়েন না, বাবা জামাল, কোনো কথা শুনুন না আপনার। আমি এই বৌমা, আমি তোমাকে জমি আত্মসাৎ করি না রে বাপ। সবাই ওই কথাই কয়, প্রমাণ আছে। আমি তোমাকে জমি আত্মসাৎ করি নাই। আমি আমি কালকে তোমাকে জমি বুঝতে দেব। আমি আমি তোমাকে জমি আত্মসাৎ করি নাই। থাক থাক হয়েছে, আপনি নাকে কান দেখেন দেন না। বুঝছি, থাক, আপনার কথা কয়েন না। বাবা জামাল, অনেক অভিনয় করছেন। মিয়া ভাই মরণের পর, ভাবিসাব মরণের পর আমি তোরে মাফ করছি বাপ। বিয়ে মানুষও সবাই করে, বুঝছেন? ওই যে ধরা খেয়ে গেছে এনে তো কথা কবেনি নাকি? এই, বাবা এই বাবা, আমি কর। যাই নাকি? বাবা, একটা ব্যবস্থা করে দিয়ে দেবেন কালকে এসে। ওই, বাবা কালকে আমি সবাই আনতেছি, তারপরে এই বুইরেটাকে বুঝাইতেছি মজা। বাবা ডাকেন, সবাই ডাইকে নিয়ে আসেন। আমার আমার এটা তো একটা ভবিষ্যৎ আছে বাবা রে, নাকি? বাবা আমি 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 তোকে জমি বুঝতে দেবো বাপ। থাক, আমি এইসব কালকে বুঝতে দেন আমাকে জমি। দেবো বাপ। আমি তোকে বুঝতে দেবো। এখন ধরা খেয়ে গেছে তো হ্যাঁ, এখন বুঝতে দিবি, হ্যাঁ? আগে তো কেউ নাই বুঝতে দিব, এখন ধরা খাইছা আর এখন বুঝতে দিবা না? আমরা বুঝি না কিছু। বাবা, বাবা, মা এদিকে আয়। বাবার সাথে সাথে থাইস, তা আমি গেলাম। ঠিক আছে আব্বা, আপনি যান, দেখে শুনে যান, আর কালকে সকালে চলে আসেন। আচ্ছা। চলো ঘরে চলো। সকালে যায় কই উনি? রহমান ভাই, এত সকালে কই যাইতেছেন? আমি ভাইস্তা কইরা আমি জীবনে সংসারটা করি নাই। সেই ভাইস্তারা আমারে অপবাদ দিছে, আমারে মিথ্যা অপবাদ দিছে। আমি নাকি অবশ্য আমি নাকি আত্মসাৎ করছি, আমি নাকি অবশ্য আমি সব লেখা দিছি। দাদা রে, আমি সারা জীবন পোলাপানকে শিক্ষার আলো দিছি রে ভাই। জীবনে আমি মিথ্যা কথা কই নাই। আমি জামাল কামালের জন্য আমি জীবন যাপন, আমি সংসারের পিছনে খাটতি গেছি। জামাল কামাল আমারে কইল আমি নাকি ওকে জমি নাকি লেইয়া দিছি। ভাই গো, তোমরাই তো জানো ভাই
আমি ওদের জন্য বিয়ে শাদী পর্যন্ত করি নাই। ওরা ওরা আমার যে মিথ্যা অপবাদ দিচ্ছে রে ভাই। সামাদ ভাই, দাদা, আপনি তোমার কাছে একটা কথা কইয়া যাই। আমার আমার এই আমানতটা, আমি জানি ভাই ছোটবেলায় একসাথে আমরা চলাফেরা করছি, কখনো তোমাকে আমি খারাপ দেখি নাই। আজকে আজকে আমানতটা আমি তোমার হাতে তুলে দিতেছি। আমার জামাল কামালের কাছে তোমরা দিও। আমরা জানি আমার জমি জাতি যা আছে এর মধ্যে সব কিছু লেখা আছে। আমি সব কিছু আমি তুলে দিছি রে ভাই, আমি কিছুই রাহি নাই। তুমি আমার এই আমানতটা ও গোহাতে ভাই দিও ভাই। আমি চলে যাইতেছি ভাই, ওর কাছে কইও না আমি আর আসব না রে ভাই। বাকি জীবনটা ওই মসজিদে মসজিদে কাটাই দেবো ভাই। আমার আমার তো আর চাপ হওয়ার কিছু নাই। এখন বাকি জীবনটা মসজিদে যাই কাটাই দিই। আল্লাহ যে কদিন হায়াত রাখছে এই হয়ে যাও। আসি ভাই, ওগো ওগো ছবি ধনিটা তোমরা দিয়ে দিও ভাই। আমরা জামাল কামালের সম্পত্তিটা আমরা তারে বুঝিয়ে দিয়ে আসি। চলে চলেন। হায় হায়, চাচার ঘর খোলা। ওগো তাড়াতাড়ি আসো, দেখো চাচার ঘর খোলা। গেছে গেছে দেখো চাচার ঘর খোলা। গেছে চাচার ঘর খোলা মানে কে চাচা নাই? চাচা, ও চাচা, কই আপনি? চাচা, কই গেলেন? ও চাচা, চাচা, চাচা কই নাই? হায় হায়, সর্বনাশ হয়েছে। চাচা কেমন তুমি চলে গেল নাকি? চাচা, চাচা, আমি কি করি? এই চাচা তো চলে গেছে। এই যে জামাই, আব্বা আইছেন? আব্বা তুমি আইছো, চাচা তো চলে গেছে। হ্যাঁ আমার তো সর্বনাশ হয়ে গেছে। চলে গেছে গেল কোনে? হায় হায়, মা, খালি সবাই আমরা চলো যাই। চলেন, বেশি চলেন, দূর পর্যন্ত যাবার পারে নাই। চলেন। চলো। থামো তোমরা, একটা ফেরেশতার মতো মানুষকে তোমরা অপবাদ দিয়ে তার সংসার থেকে ধাওয়াইছো, তোমরা পাইছোটা কি? মাল, তোমার চাচা তোমাদের কোনো সম্পত্তি নেয় নাই। তোমার চাচা তোমাদের সম্পত্তি তোমাদের নামে লিখে দিয়ে গেছে। এই যে তার আমানত আমার হাতে দিয়ে গেছে তোমাদেরকে বুঝতে দেওয়ার জন্য। হায় হায়, এটা আমি কি করছি? চাচা, তার মানে আমাকে চাচা সমস্ত জমি আমাকে নামে লিখে দিয়ে গেছে। আর আমি আমার চাচারে এই ফেরেশতার মতো চাচারে আমি মিথ্যা অপবাদ দিলাম। আব্বা, এটা আপনি কি করলেন? আমার ফেরেশতার মতো চাচারে আপনি মিথ্যা অপবাদ দিলেন। এটা আপনি কি করলেন? খবরদার আপনি কোনোদিন আমাকে বাড়িতে আসবেন না। এখন আপনি আমাকে বাড়ি থেকে বেরিয়ে যান। ঝগড়াঝাটির সময় না, চলো বেশি দূর হয়তো তোমার চাচা যায় নাই, চলো আমরা তারা ফিরিয়ে নিয়ে আসি। চলেন চাচা, এই আসো। আমি এখন কোনে যাই? সবাই তো মিলে গেল। এইবারে আর আমার আশা হবি না, ভালো মন্দ আর খাওয়া হবি না। যাই, আমি যাই বিয়ের পাই দুদিকে যাই। তুমি জানো না কেমন লাগে ভাই? দাদু ভাই রে, আমি আর পারব না রে দাদু ভাই। চলে যা রে দাদু ভাই, চলে যা। এই বাচ্চা কাচ্চা থুইয়া আমার নাতি পুতি থুই তুমি কোথায় যাও? বাকি জীবনটা তুমি আমাদের হাতে থাইকে দাও। কোথায় যাও তুমি? রহমান ভাই, তুমি যাইকে যাও। চাচা, চাচা আমি ভুল করে ফেলছি চাচা। আমি বুঝতে পারি না চাচা, আপনি আমাকে স্যার কোথাও যায় না চাচা। এই ভুল আমরা কোনোদিনও করুন না চাচা।
আমরা আর কোনো দিনই ভুল করবো না চাচা। আপনার আমাদের যাইয়েন না চাচা। আপনি চলে গেলে আমরা কারে নিয়ে থাকবো চাচা। চাচা আমরা ভুল করে ফেলছি চাচা। আমি যাবো না, আমি যাবো না রে বৌমা, আমি যাবো না, আমি তোর বাইরে যাবো না, আমি তোর বাইরে যাবো না। বৌমা, আমি যাবো না বৌমা, আমি তোমাকে ছেড়ে যাবো না। বিয়ে আমার মাফ করে দেন বিয়ে। আমি না জেনে না বুঝে আপনার সংসারটাকে আমি নষ্ট করে দিছি বিয়ে। আমারে মাফ করে দেন। আমি আর কোনোদিন আপনাকে সংসারে যাব না বিয়ে। না বিয়ে, আপনি এই কথা কোয়েন না বিয়ে। আমি এই সবার থেকে আমি কই যাবো? আপনারা তো আমার সব বিয়ে। আমি আমানতটা আপনার ঘরতে দিতে পারছি বিয়ে। এটি আমি অনেক আল্লাহর কাছে আমি লাখ লাখ দিয়া আমি মরে যাই, আমি আল্লাহর কাছে আমি জবাব দিতে পারো। আমার জামাল কামালের সম্পত্তি আমি দিয়া দিছি। এইসব আমার মনে আর কোনো কষ্ট নাই বিয়ে। আমি সব ভুলে গেছি। চলো দাদু, চলো আমরা বাড়ি যাই, চলো।